হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টি জিনিস অন্ধকারের জন্য, 5টি জিনিস আলো আছে। তো তার মধ্যে 1 নম্বর হলো গুনাহ হলো অন্ধকার। গুনাহ কি? অন্ধকার। তো আমাদের অন্তর আছে, অন্তরের মধ্যে একটা আয়না আছে। অন্তরটা কিন্তু সর্বপ্রথমে আয়নার মতন ঝকঝকে থাকে। যখন বালক হয়, যখন মানুষ গুনার উপনীত হয়ে যায়, ওই মানুষটা যখন গুনাহ করে তখন ওই কলবের উপরে আয়নার মতন পরিষ্কার কলবটাকে দাগ বানা ফেলায় দেয়। একটা গুনাহ করলে একটা দাগ, এইভাবে দাগ পড়তে পড়তে গুনাহ করতে করতে কালো কুৎসিত হয়ে যায়। তখন তার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ভালো জিনিস আর তার কাছে ভালো লাগে না, তার কাছে খারাপ জিনিসগুলোই তখন ভালো লাগে। তো এই অন্ধকার, গুনাহ হলো অন্ধকার, তার আলো হলো তওবা। তওবা করতে হবে। তওবা করলেই আপনার অন্তর পরিষ্কার হবে। যখন আপনার গুনাহটা হয়ে যাবে, এই গুনাহর উপরে আপনার লজ্জিত হতে হবে, ওই গুনাহটাকে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে আর কোনোদিনও করবে না এরকম অঙ্গীকার করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো আমরা গুনাহ করি, অনেকেই বলে আমার জীবনে কোনো গুনাহই নাই। সেখানে সাহাবা কিরাম, হযরত আবু বকর, হযরত ওমরের মতন মানুষ, তারা বলতো আমি যদি রাস্তার ঘাস হইতাম, আমাকে পশু পাখি খেয়ে ফেলতো, আমার কিয়ামতের ময়দানে কোনো হিসাব দেওয়া লাগতো না। আর এক শ্রেণীর মানুষ এখনো আছে, হুজুর আমি কাউকে কোনো ঠকাই নাই, আমি কোনো গুনাহ করি না, আমি কোনো অপরাধী নয়। অপরাধ কাকে বলে তারা তো জানেই না, অপরাধ কি জিনিস তারা তো চেনেই না, সেই এলেমই নাই। আমাদের দেখার দ্বারা গুনাহ আছে, আমাদের ধরার দ্বারা গুনাহ আছে, আমাদের চিন্তার দ্বারা গুনাহ আছে, আমাদের কদমের দ্বারা গুনাহ আছে। আমরা এই সমস্তগুলো আমরা লক্ষ্য করি না, আমাদের এই সমস্ত এলেমই নাই। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে আমি বললাম যে যে গুনাহ হলো অন্ধকার, তার আলো হলো তওবা। তওবা করলে আপনার গুনাহ অন্ধকার আল্লাহ তাআলা সরাই দিবেন। দ্বিতীয় নম্বরে কবর হলো অন্ধকার। কবর কি অন্ধকার না? পরিষ্কার। যে কবরের ডানে মাটি বামে মাটি, উপরে খাওয়াশির ছাউনি, ওই কবরে কেউ সাথী থাকবে না, বাতি থাকবে না, বন্ধু বান্ধব স্ত্রী ছেলে সন্তান কেউ থাকবে না। ওই কবর হলো অন্ধকার। ওই কবরের আলো হতে হলে আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। শুধু নিজেই পড়লে হবে না, পরিবারের মধ্যে সবাইকে নামাজের দিকে আহ্বান করতে হবে। সম্মানিত উপস্থিতি, ওই কবরের আলো নামাজ। সম্মানিত উপস্থিতি, গুনাহ হলো অন্ধকার, তার আলো হলো তওবা। কবর হলো অন্ধকার, তার আলো হলো নামাজ। মিজান হলো অন্ধকার, তার আলো হলো তাওহীদ। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর হলো যে মিজান অন্ধকার, তার আলো হলো তাওহীদ। 4 নম্বরে কিয়ামত অন্ধকার, তার আলো হলো নেক আমল। যারা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠবে, দেখবে যে শুধু অন্ধকার অন্ধকার। এক শ্রেণীর মানুষ দেখবে, আবার এক শ্রেণীর মানুষগুলো আরশের নিচে ছায়ায় বসে থাকবে, কুরসির উপরে বসে থাকবে। তাদেরকে দেখে মনে হবে এরা কোনো কি নবী না রসুল, তারা এত শান শৌকত রয়েছে কেন? আমার ভাইরা, তাদেরকে ইরশাদ করতে হবে, এনারা হলো কোরআন শিক্ষা দিয়েছিল তাদের সন্তানদেরকে, কোরআন শিক্ষা দিয়েছিল তাদের মাতা পিতা, এরকম আরশের নিচে ছায়া দিয়েছে। আমার ভাইরা,
এইরকম ভাবে তারা এক শ্রেণীর মানুষগুলো সম্মানিত জায়গায় থাকবে, আরশের নিচে ছায়া পাবে। কেউ হাঁটু পানিতে থাকবে, কারো ঘাম পড়তে পড়তে মাজা পানি হবে, বুক পানি হবে। আমার ভাইরা, আবার কিয়ামতে কারোর জন্য আলো হবে। ওই কিয়ামতের ময়দানে অন্ধকারকে দূর করতে হলে আপনার নেক আমল লাগবে। দুনিয়াতে কোনো মানুষ যদি শ্বশুর বাড়ি যায়, তাহলে কিছু নিয়ে যায়, তাহলে সে আপ্যায়ন পায়। আমার ভাইরা, যারা কিয়ামতের ময়দানে উঠবেন মনে করেন তাদেরকে নেক আমল করতে হবে। আর যারা মনে করেন যে আমাদের মরার পরে কোনো হিসাব নাই, নিকাশ নাই, কবর নাই, হাসর নাই, ফুলসিরাত মিজান কোনো কিছুই নাই, তাদের কোনো দরকার নাই। আমার ভাইরা, এরপরে 5 নম্বর হলো ফুলসিরাত হলো অন্ধকার, তার আলো হলো একিন। আমার ভাইরা, একিন করতে হবে যে ফুলসিরাত চুলের থেকে চিকন, হীরার থেকে ধার, 30,000-এর রাস্তা কেমনে পার হব? আল্লাহ তাআলার যার যেরকম একিন হবে। কেউ মেঘের মধ্যে মেঘ যখন চমকায়, আমার ভাইরা ঝিলিক মারে, মেঘ ডাকে, এইরকম যতটুকু সময় লাগে এতটুকুর মধ্যে কোনো বান্দা পার হয়ে যাবে। তার একিন আল্লাহ রব্বুল আলামিন তখন একিনকে যোগাই দিবে, যে একিনের দিকে মেহনত করে আছে, যে দুনিয়াতে সর্বক্ষেত্রে আল্লাহর দিনকে তিনি লক্ষ্য করেছেন, নবীর তরিকাকে লক্ষ্য করেছেন, ফলো করেছেন, সেই সমস্ত মানুষদেরকে ফুলসিরাত পার হতে সময় লাগবে না। অনেকেই এইভাবে পার হবে, চোখ বন্ধ করে আছে, চোখ খুলে দেখে ফুলসিরাত পার হয়ে গেছে। অনেকে এইভাবে পার হবে, তরুতাজা ঘোড়া দ্রুত অবস্থায় দৌড়াতে দৌড়াতে পার হয়ে যাবে। আমার ভাইরা, ঘোড়ার ন্যায় পার হয়ে যাবে। কেউ আবার পার হতে গিয়ে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আমার ভাইরা, একিন যার থাকবে সে ফুলসিরাত পার হতে পারবে। এই 5টি অন্ধকারের জন্য 5টি আলো আছে। আমার ভাইরা, আসুন আমরা গুনাহ থেকে আমরা তওবা করি, গুনাহ করে ফেলেছে তওবা করে। আমার ভাইরা, কবর হলো অন্ধকার, আমরা নামাজ আদায় করি। মিজান হলো অন্ধকার, আমরা তাওহীদি বিশ্বাস করি। আসুন আমরা, কিয়ামত হলো অন্ধকার, আমরা নেক আমল করি। আসুন ফুলসিরাত হলো অন্ধকার, আসেন আমরা একিন করি। সম্মানিত উপস্থিতি, আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করিলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।